বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা সবাই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে সিরাজগঞ্জ পৌঁছাতে পারি। সবাই মাত্র ঘুম থেকে উঠতে সবাই ক্লান্ত। চলে আসছে যাই হোক, আমরা সবাই যার যার জায়গায় বসে রওনা দিয়ে দিলাম। রায়েরবাগ মনে হয় অলরেডি পার হয়ে গেছি। সবার চোখে ঘুম, কারণ কালকে আমরা লেট নাইট ঘুমাইছি, অনেক লেটে ঘুমাইছি। হারে জামা সাহেবের রাজ্যে শীত ধরছে। তো যাই হোক, তার তো একটু ঠান্ডা প্রচণ্ড। তো বললাম তুমি একটা কানটুপি পরে নাও। তো রাস্তায় তো সকালবেলা জ্যাম থাকবে না, এটাই স্বাভাবিক। তবে প্রচণ্ড পরিমাণে ঘুমের যে একটা খারাপ লাগা সেটা লাগতেছে। কারণ আমার যত কিছুই বলুক মানুষ, যতই ভোরের সকাল পছন্দ করুক বা ভোরবেলা পছন্দ করুক, আমার একটু দেরি করে ঘুম থেকে উঠতেই ভালো লাগে। তারপরেও যেতে হবে, কারণ যদি দেরি করি তাহলে দেখা যায় জ্যামে পড়ে যাব। তারপরেও বাড়িতে যাচ্ছি, অনেক দিন পর পুরানো মানুষজনের সাথে দেখা হবে, কথা হবে, ভালো লাগবে। একটা অন্যরকম ভালো লাগা কিন্তু কাজ করতেছে। রাস্তাঘাট একদম নিরিবিলি, একদম নিরিবিলি। এটা আমাদের এখনও শনির একটা মনে হয় পার হই নাই, রাস্তার মধ্যেই। আর মানে যেতে যেতে কতজনের ফোন, আর কতক্ষণ লাগবে, কয়টায় রওনা দিছো, কখন পৌঁছাবা। আসলে সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব খুব একটা যদিও না, কিন্তু তারপরেও কেন যেন আমাদের যাওয়াটা খুবই কম হয়, খুবই কম হয়। মানে যাই না বললেই চলে, কমও বলা চলে না, এই অবস্থা। তারপরেও রাব্বির বিয়ে উপলক্ষে ভাবলাম যে একটু রওনা দিয়ে দিই। আর এই যে রাস্তাঘাটের অবস্থা, শনি রাখরা এইমাত্র পার করলাম। তারপরে আমরা বসবো একটা রেস্টুরেন্টে। তারপরে মাঝে বিরতি, যেহেতু সকালবেলা আমরা নাস্তা করে বের হই নাই, আম্মা ডায়াবেটিকের পেশেন্ট, এই কারণে আমার বড়ো ছেলেটা বলতেছে আম্মু ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো আমরা এটা এলাঙ্গানা মনে হয় টাঙ্গালের মধ্যে একটা রেস্টুরেন্টে বসছি। রেস্টুরেন্টটার খুব যে পরিপাটি তা না, তবে খাবারটা খুব মজার ছিল। এদিক থেকে কি বলবো, আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরা তো যেখানে সেখানে খাবার খেতে পারি না, এটা একটা ঝামেলা, ভয় পাচ্ছিলাম। তো সাথে তো টাঙ্গালের চমচম থাকবেই এইটা। তো এই যে গাড়িতে আবার সবাই উঠে রওনা দিয়ে দিলাম। আমার সাহেব খুব ফুরফুরে মেজাজে আছে, কারণ সে আসার পর এখনও তার সিরাজগঞ্জের ফ্রেন্ডদের সাথে দেখা হয় নাই, দেখা হবে এটা ভেবে সে আনন্দ। আমাদের সিরাজগঞ্জের টোল প্লাজা, এই জায়গাটা আসলে মনে হয় যে বাসার একদম দ্বার প্রান্তে চলে আসছি, অন্যরকম একটা শান্তি অনুভব হয়। এই তো শুরু হয়ে গেল আমাদের সিরাজগঞ্জের সীমানা। গ্লাসটা নামায় দিই। পুরো দিকে করো। গাছ আর গাছ। আসার সময় একরকম আনন্দ অনুভব করি, যাওয়ার সময় আবার ঠিক অন্যরকম আনন্দ অনুভব। নদীতে পানি খুব কম, পানি নাই, তাই না? এখন তো শুকনো মৌসুম, পানি কম থাকবে। যাই হোক, আর ঘন্টাখানে কমানো হয় লাগবে না বাসায় পৌঁছায় যেতে। অলরেডি যমুনা সেতুতে উঠে গেছি। একদম বাসের সামনে চলে আসছি, এখন নেমে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সুস্থভাবে সুন্দরভাবে বাসায় পৌঁছে গেছি। খুলে দাও মাহিন, নামো। এই তো মাহিন ঢুকতেছে। মাহিন যাও যাও, ঢুকে পড়ো, ঢুকে পড়ো।
পিছনে কি কিছু আছে? ও পিছনে সব। মাহিনী একটু হেল্প কর বাবু, মোবাইলটা আমার কাছে দাও, হেল্প করো। দেখো চাপা রাস্তা। মিষ্টিগুলো নাও বাবার কাছ থেকে, মিষ্টিগুলো নাও। চলে যাও বাসার ভিতরে, চলে যাও বৃষ্টির ভিতরে চলে যাও। মাহিনী একদম চলে যাও ইয়াতে। হ্যাঁ যাও। আমরা তো যতগুলো মানুষ আসি সব ডাবল ডাবল ব্যাগ আসে, মানুষের চেয়ে ব্যাগ বেশি। এই যে আমাদের ব্যাগের অবস্থা। হ্যাঁ যাও, ইয়েতে রাখবা না, ফ্লোরে রাখবা না, একদম ঘরে নিয়ে রাখতে হবে। হ্যাঁ যাও। হ্যাঁ এটা আম্মা ঢোকো, আম্মা ঢোকো, আম্মা পাশের মধ্যে ঢোকো। একটা নাও আম্মা। এটা মাহিনা আমি আগালাম। হ্যাঁ মিশন তুমি আসো। এই যে এতগুলো ব্যাগ এখনো বাদ আছে। আর এই যে আমাদের ভাঙাচোরা বাসা। ভালো আছেন? মানে দেখি অবস্থা না, যেহেতু কেউ থাকে না কাজে আমাদের। কিরে ভালো আছিস? নাজাত কি ঘুমাইছে? পুপি কেমন আছো তুমি? পুপি নাজাত খুঁজে পাওয়া যাচ্ছে না। খালা আসলাম আপনার জন্য। কেন চলে না খালা? এই যে আমাদের রিক্সা নিয়ে আমাদের সিরাজগঞ্জের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। বলুন তো এটা কোন রাস্তা? যারা সিরাজগঞ্জের মানুষ তারা বলতে পারবে, ঢাকার মানুষ তা বলতে পারবে না। কত চিরচেনা রাস্তা। তবে মিশর আমরা যখন বলেছি না তখন এই রাস্তাটা ছিল না। এদিক তাকাও, শ্বশুরবাড়ির এলাকায় আসতো। মাসিপুর ছিল, ওই যে ওইটা ছিল মন্টুচাচার বাড়ির সামনে দিয়ে, এটা ছিল না। বগুড়া বাস স্ট্যান্ডের পিছন দিয়ে আমরা আছি মাছের বাজারে। বিশাল ভিড়, বিশাল ভিড়, খোলা যে অবস্থা। ও বাগারি, বিশাল বড় বাগারি। দেখা যাক মিশুরা ঘুরে ঘুরেছে, বেশি মাছ খাবে। বাগাইটা দেখা যাক, মিশুরাবু বাগাইটা, বাগারি এদিকে পাবা না, সেটা পরে, আগে মাছ শেষ করো। গরু তো যে কোনো সময় পাওয়া যাবে। বাগাইটা দেখো, বিশাল বিশাল বাগারি, খুব পছন্দ। বাগাইটা কেমন বলো তো, কত করে? বেশি ভালো না, ভালো হলে নাও, মানে খাই। যদি মনে করো যে না ভালো লাগবে না তাহলে নেওয়ার দরকার নেই, ভালো হবে। শেষ পর্যন্ত আমরা এই বাগারি মাছটা নিয়ে নিলাম, কিন্তু ঢাকার চেয়ে মনে হলো যে সিরাজগঞ্জের দাম বেশি। কাঁচামরিচ, কাঁচামরিচ দাও, হাফ কেজি দাও। ওই পিচ্ছি কই গেল?
ঢাকার মতনই সব। নতুন আলু দেন 1 কেজি, একটা একটা করে শেষ করেন তো ভাইয়া। হাফ কেজি কাঁচামরিচ দেন, বেগুন দেন, 1 কেজি আলু দেন দেশি। ফুটা তো দাও নাই, সেদিন বেগুন কিন্তু একবার মার খাবা। আমার সাহেব এখন তরকারির বাজারে। আমি আমার বাসের সামনে দাঁড়ায় আছি, এ মনে হয় যে এই শান্তির চেয়ে আর বড় শান্তি হতেই পারে না। আর যেখানে আমার একটা ও আর আমি একদম সমবয়সী, মানে আমি বুড়ি হয়ে গেছি কিন্তু ওর বয়স বাড়ে নাই। ও তুই, আমি আসছি আজকে সকালে, দেখা করিস, দিবনি ফোন। আমাদের বাসা এইটা আর ওর বাসা হলো এইটা। আমি বুড়ি হয়ে গেছি আর ও হলো চ্যাংরাই আছে। আর এতে পাশে হলো আর বউ, হ্যাঁ, যৌতুক ছাড়া বিয়া করছে। আল্লাহ, কই যাইতেছ? এই যে আমার ঘরের বর্তমান অবস্থা হলো এরকম। আমি আমার ভাই বউয়ের সাথে গল্প করতেছি। হালিমা কি এখানে আছে আমার হলো চিরতরুণী ভাবি, গুণ দিয়া ভর্তি। আল্লাহ, আমি ঢাকায় যেমন একদম সুখে থাকি স্বয়ংসম্পূর্ণ, সিরাজগঞ্জ আসলেও তাই। আর এখানে আছে হলো কি যেন ফারজানা, এই যে আমরা ফারজানার পাত্র খুঁজতেছি, ঘর জামাই পাত্র চাই। আর এখানে আছে এটা কি যেন নাজাত, না নাজাতের দুটা কি, এটা কদম ফুল। ও এটা নাজাতের কদম ফুল। আমরা সব বসে আছি রুমের মধ্যে, তাই না? এই মিশন বাহিনীর রুমে, আম্মা মিশন বাহিনী আছে পাশে। আমরা একদম আনন্দ আত্মহারা। তবে সিরাজগঞ্জ খুব একটা যে মরতে গেছে, খুব একটা যে গরম তা কিন্তু না, মোটামুটি গরম আছে। এই তো যাই হোক, আমার আলমারির চাবি হারায় গেছিল। আমি একবেলা প্রচন্ড পরিমাণে ইয়ার মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, বা কি বলবো, চিন্তার মধ্যে ছিলাম। আলমারির অবস্থা মানে অনেক বাজে হয়ে গেল, তাই না আম্মা? তো যাই হোক, এই যে গল্প করতে করতে সময় পার করতেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।